দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আসলাম আমি আবারও হাদি ভাইকে নিয়ে কিছু কথা বলার জন্য। হাদি ভাই একজন জুলাই যোদ্ধা, যিনি যুদ্ধ করেছিলেন এই স্বৈরাচার শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য। এই কারণে মেইন টার্গেট হাদি ভাই। আমি ঘুরিনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই ঘুরিনি, আমি তো পাগল খন্ড, আমি আপনার তালে নিচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল চমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, ভিন্দি আদি হিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায়ে মনটা, ওই শত্রুর সাথে গলাগলি, তাই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরি বলবীর চির উন্নত মানুষের। শুধু হাদি ভাই না, এই টার্গেটে আছে আমাদের অন্যতম তরুণদের ভালোবাসা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এবং এই সারিতে রয়েছে হাসনাত আবদুল্লাহ, এবং এই সারিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, টার্গেটময় ব্যক্তি হয়েছেন তারেক রহমান, যিনি এখন এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ নেতা বললেই চলে। কেননা খালেদা জিয়া এখন প্রায় মৃত্যুসজ্জায়, আর জামাতের নেতারা এখন পর্যন্ত সেই পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। সামনে হয়তোবা তারা সেই পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু এটা কোনো বিষয় না। এখন বিষয় হচ্ছে মানে এই হাদি ভাইকে কেন গুলি করা হয়েছে। হাদি ভাইকে গুলি করা হয়েছে এই জন্য, এই দেশের যারা যোদ্ধা মানে সাহসী, এদেরকে মেরে এদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়া, অথবা এই দেশের মানুষদের মধ্যে ভীতি সঞ্চয় সৃষ্টি করা। কেননা ভীতি সঞ্চয় করলে কেউ আর শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কথা বলতে সাহস না পায়। এরপরে আরও কারণ হচ্ছে, এই হাদিকে যদি মেরে তারেক রহমানকে ভয় দেখানো যায় যাতে সে এই দেশে না প্রবেশ করে। কিন্তু বিধির কি বামন দেখেন, তারেক রহমান কালকেই ঘোষণা করেছে সে বাংলাদেশে কখন ফিরবে। এটা তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, এবং কত বড় একজন সাহসী লোক একটু ভেবে দেখেন। সে সাহসী কেনই বা হবে না, সে একজন রাষ্ট্রপ্রধানের ছেলে ছিল, এবং সে একজন আর্মি চিফ অফিসারের ছেলে। তার সাহস তো এরকমই হতে হবে যেটা আমরা চেয়েছিলাম। এবার আসেন, এই হাদিকে গুলি করাকে কেন্দ্র করে একদল লোক মানে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে, যেমন জামাতের সাদিক কায়েম এবং শফিকুর রহমান, আর আরেকজন আছে, এই যে ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। উনি মানে ওনার কমন সেন্স কি আর মাথার সেন্স কি, কখন কোন জায়গায় কোন ভাষায় আন্দোলন করতে হয় সেটাই জানে না। মানে গুলি করার সাথে সাথে কে মারছে, বিএনপি মারছে, বিএনপি মারছে। আচ্ছা, বিএনপি কি হাদিকে প্রতিপক্ষ মনে করে? না, হাদিকে বিএনপি প্রতিপক্ষ মনে করে না। কেন মনে করে না? হাদি আসলে বিএনপির বন্ধু। কোনো একটা ভিডিওতে আপনারা দেখাইতে পারবেন যে হাদি বিএনপির বিরুদ্ধে বলছে, বিএনপির নামে কোনো দুর্নাম বলছে? হাদি সবসময় তারেক রহমানের ভক্ত, খালেদা জিয়ার ভক্ত, জিয়াউর রহমানের একজন অনুসারী বলে সব জায়গায় তিনি পরিচয় দেয়। বিএনপির শত্রু কিভাবে হয় হাদি? হাদি তো বিএনপির শত্রু হতে পারে না। হাদি শত্রু হলে জামাতের শত্রু হবে, কারণ ভিডিওর মধ্যে বিভিন্ন ভিডিওতে আপনারা দেখবেন যে হাদি জামাতকে বলেছে তারা গোপনভাবেই রাজনীতি করে, আবার গোপনভাবেই তারা চলে যেতে পারে। এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলে। আপনি ভিডিও দেখলেই বুঝবেন। এই যে আমি ভিডিও দিলাম। ভাই জামাত তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত। সে হইল রিমোট কন্ট্রোলের মতো। নইলে হাসিনার আমলে গত 17 বছর কেমনি পলিটিক্স করছে, তাই না? তার তো প্র্যাকটিস আছে। যেই দেখবে সে রিমোট কন্ট্রোল দেখবে কেউ নাই। এবার বলেন এনসিপিও নাই, জামাতও নাই, আমার মতো ওসমান আদি কয়জন? এতে একবারই মাইরে দিবেন গেল। এরপর বলেন তো আওয়ামী লীগের সামনে শত্রু কে? একমাত্র বিএনপি। কারণ বিএনপির আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করারও প্র্যাকটিস নাই। দেখেছেন, এখন এই হাদিকে মারতেছে কেন? সবাইকে ভয় দেখানো। আর এরা কারা করতে আসে? আওয়ামী লীগ করতে আসে। এখন আওয়ামী লীগের আপনি কিভাবে একজন সভ্য রাজনীতি দল মনে করবেন? ওরা কি সভ্য? ওরা ভারতের ইশারায় এই দেশে মেরুদণ্ড পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। চিন্তা করেন, ওরা সবার জঙ্গি বলে, আসলে জঙ্গি কারা? জঙ্গি তো ওরাই। ওরা এই আবরারকে মারছে, এখন হাদিকে মারতে আছে। যেই ভারত বিরোধী তাকে হত্যা করতে হবে। এই দেশে ভারতের আধিপত্য চলতেছে, ভারতের আধিপত্য এভাবে চলতে দেওয়া যাবে না। আপনারা রাজনীতি করেন ভারতের আধিপত্য বিস্তার করে না। যদি এরকম হয় এই দেশে আপনারা কখনোই ঢুকতে পারবেন না, এই দেশের জনগণ সেটা মানবে না। এখন আসেন, এই যে শেখ হাসিনার রেখে ভারতের লাভ কি? ভারতের লাভ হয়েছে অনেক। দেখেন, শেখ হাসিনা মাত্র কয়দিন গেছে, 1.5 বছর হয়েছে দেশ থেকে পালাইছে, কিন্তু এর মধ্যেই আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী কি শক্তিশালী হচ্ছে দেখছেন। এই যে ইতালির সাথে চুক্তি করছে, তারা ফাইটার জেট কিনবো, আইফোন। এরপরে চায়নার সাথে চুক্তি হয়েছে, এরপরে পাকিস্তানের সাথে চুক্তি হইতেছে। আমাদের দেশে যে প্রতিরক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতেছি, এটাই হচ্ছে ভারতের সবচেয়ে বড় ভয়। এটা তো আওয়ামী লীগ কখনো করে নাই।
এবং দেশকে ভালোবাসে না। উনি সবসময় ওই ইন্ডিয়ার দাসত্ব করাই ওনার কাজ। বিএনপি কখনো ইন্ডিয়ার দাসত্ব করে নাই এবং অন্যান্য দল কখনো ইন্ডিয়ার দাসত্ব করে নাই। এই কারণে তো ওদের খ্যাপ, আর এদেরকে মারলে লাভ কে? ইন্ডিয়ারই তো লাভ। হাদিকে কেন গুলি করা হলো, কে হাদিকে গুলি করছে, তার চাইতে কেন গুলি করছে এই প্রশ্নটা জরুরি। আওয়ামী লীগ অস্ত্র কিনে সশস্ত্র যুদ্ধের ডাক দিছে, অস্ত্র কিনে যুদ্ধ করার কথা ঘোষণা দিছে, একবার না বারবার। অস্ত্র হাতে নেওয়া ছাড়া, গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে জেতা যাবে না। হাসিনা নিজেই বিপ্লবীদের হত্যার নির্দেশ দিছে। শুনেন, কথা কম কাজ বেশি। নেত্রী আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে, আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে। হাদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনতে পারলে প্রফেসর ইউনূস সরকার 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না। লিখে দেখেন, এখানে গুপ্ত সুপ্ত কোনো কথা নাই। কথা হচ্ছে আওয়ামী লীগ ঢুকেছে। আপনি যদি দেখেন, তারা 2 সপ্তাহ যাবৎ প্রচারণা টিমের সাথে জড়িত। তারা সেন্টারে আসে, যেটা হচ্ছে বাংলা মোটরসে। তো সেন্টারে সবার জন্য বসার সুযোগ আছে। তারা সেখানে আসে এবং তাদেরকে যখন মাস্ক খুলতে বলা হয়, তিনি বলে তার প্রবলেম আছে। এবং শরীফ ওসমান হাদি ভাই খুবই মানে যেটাকে বলে মানে উদার মনে, সেজন্য তিনি তাদেরকে সন্দেহ না করে নির্বাচনী প্রচারণার যে টিম সেটাতে নিয়েছিল। এবং জুমার নামাজে, মানে ওই দিনের ঘটনা যদি বলি, জুমার নামাজের পূর্বেও তারা শরীফ ওসমান হাদির সাথে ছিল। শরীফ ওসমান হাদি যখন জুমার নামাজে প্রবেশ করে, সেই 2 জন ব্যক্তি, অর্থাৎ যিনি কিলিং করেছেন এবং যিনি বাইক চালিয়েছেন, তারা বাহিরে অপেক্ষা করে যে শরীফ ওসমান হাদির গতিবিধি লক্ষ্য করার জন্য। এবং শরীফ ওসমান হাদি যখন নামাজ থেকে বের হয়, তার পরবর্তীতেই তারা তার পিছু নেয়। এবং যখন তার উপরে আক্রমণ হয়, তারপর থেকে সেই 2 জনকে আর খুঁজে পাওয়া যায় নাই। এবং স্পষ্টত বলে দিচ্ছি, তারা তার টিমে ঢুকেছিল, নির্বাচনী সংযোগে অংশগ্রহণ করেছিল এবং তাদের পরিচয় তারা ছাত্রলীগ। এখানে গুপ্ত সুপ্ত কোনো চাঁদাবাজ এইসব কথাই যাদেরকে বোঝা হয় তারা কেউ জড়িত ছিল না। সরাসরি আদাবর থানার ছাত্রলীগের যেই নেতা, সে ফয়সাল, সে জড়িত ছিল এবং তার সাথে যে ছিল সেই তথ্যগুলো ইতিমধ্যেই ফরেন্সিক করা হয়েছে মেবি, এবং প্রশাসন জানিয়েছে, যেটা প্রশাসনের পক্ষ থেকে আপনারা পাবেন। এবং তাদেরকে হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্বে থেকেই সরকারকে অবগত করা হয়েছিল, কিন্তু সে ব্যাপারে সরকার পদক্ষেপ নেয় নাই। সেজন্য ইন্টারিম কোনোভাবে এই দায় এড়াতে পারে না। ইন্টারিম এখানে জবাবদিহিতা আওতাভুক্ত, তাদেরকে জবাবদিহি করতে হবে। এবং আপনারা অবগত আছেন যে আওয়ামী লীগ এই কিলিং মিশনের অংশ হিসেবে শুধু শরীফ ওসমান হাদিকে নয়, তারপরেও আরও ভাইদেরকে, জুলাইয়ের শক্তিগুলোকে ধ্বংস করার জন্য, তাদেরকে বাংলাদেশ থেকে কথা বলা বন্ধ করার জন্য তারা কিলিং মিশনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আমরা জানতে পেরেছি। সেজন্য আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই। সবচেয়ে বড় কথা যেটা, আমরা শরীফ ওসমান হাদিকে ঢুকে ব্রেনে স্পর্শ করেছে, এখানে ড্যামেজ হয়েছে এবং এখানে ফুলে আছে, ব্রেন ফুলে আছে। তার মানে সে যদি ফিরেও আসে, আমরা কিন্তু আমাদের আগের শরীফ ওসমান হাদিকে পাওয়ার সম্ভাবনাটা কম। এটা আমাদের জন্য সবচেয়ে বড় সংখ্যা। যেই হাদি একা বাংলাদেশকে প্রেজেন্ট করেছে, যেই হাদি একা জুলাইকে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে প্রতিষ্ঠিত করেছে, সেই হাদির উপর আক্রমণ করে জুলাইকে তারা ধমিয়ে দিতে চেয়েছে। আমরা বলে দিচ্ছি, আগামী 6 ঘন্টার ভিতর মঞ্চ 24-এর পক্ষ থেকে, জুলাইয়ের শক্তিগুলোর পক্ষ থেকে বলে দিচ্ছি, 24 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। আগামী 6 ঘন্টার ভিতরে এই জঙ্গি সন্ত্রাসী ছাত্রলীগের আক্রমণকারীকে, হত্যা চেষ্টায় জড়িত এই ছেলেকে যদি গ্রেফতার করা না হয়, স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পদে থাকতে দেওয়া হবে না। আপনাদেরকে আরো অবগত করছি, ছাত্র জনতাকে সাথে নিয়ে বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, রাজনৈতিক দল, সকল দলগুলোকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি। আওয়ামী লীগ ছাড়া সবাই মাঠে থাকবে জুলাইয়ের পক্ষে। এবং আপনারা জানেন, জুলাইয়ের সকল সাংস্কৃতিক এবং রাজনৈতিক শক্তিগুলো একত্রিত হয়ে গণ প্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে শাহবাগে, এবং জুলাইকের মিছিলের ঘোষণা দিয়েছে। তার মানে সবাই কিন্তু একত্রিত হচ্ছে আওয়ামী গুন্ডা মজুগুন্ডার বাহিনীকে, বাকশালী মুজিববাদী বাহিনীকে প্রতিহত করার জন্য। এটা জেনে, এবং নির্বাচনের মাধ্যমে যদি বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র হয়ে যায়, তাহলে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। এই ভয়ে তারা এখন আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার জন্য আজকের এই আক্রমণ করেছে। নির্বাচন যেন সুষ্ঠুভাবে না হয় সেজন্য তারা আক্রমণ করেছে। তার মানে আমরা নিজেদের ভেতর কোনো দ্বন্দ্ব করতে চাই না,
আমরা এই স্লোগান দিতে চাই না যে নির্বাচনের কোনো আমাদের ফ্যাসিবাদ বিরোধী কোনো প্রার্থী আমাদের উপর আক্রমণ করেছে। আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ জড়িত, এবং তাদের আদাবর থানার যে ঘটনাটা দেখেছেন যে ওই ছেলে হাদি ভাইয়ের নির্বাচনী প্রচারণায় পর্যন্ত ঢুকে গেছে, অথচ বাংলাদেশের প্রথম সারির নেতা হওয়ার পরেও গোয়েন্দা সংস্থাগুলো সেই তথ্য রাখে নাই। আর পূর্বে চা খাওয়ার বসার পর বলতো জামাত বিএনপির গোপন বৈঠক থেকে 10 জন আটক। তাইলে আজকে কেন আওয়ামী লীগ কেন্দুরের গর্ত থেকে দৈরা গ্রেপ্তার করেন না? প্রমাণ থাকার পরেও কেন আপনি হাদি ভাইয়ের উপর আক্রমণকারীকে গ্রেপ্তার করতে পারেন না? তার মানে রাষ্ট্র কাঠামো আপনার হাতে নাই। এই সব বিষয় বিবেচনা করে চরম নিরাপত্তাহীনতায় ভোগা জুলাইয়ে আমরা এই ভাইদেরকে পক্ষ থেকে রাষ্ট্রকে অনুরোধ করছি, সরকারকে অনুরোধ করছি, জনগণকে অনুরোধ করছি, ঐক্যবদ্ধ হন, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই করেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীকে 6 ঘন্টার ভিতর গ্রেফতার করতে হবে, নাহলে বাংলাদেশে আবার জুলাই নেমে আসবে। এবং আপনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি, কোনো রাজনৈতিক দলে একে অপরকে কাদা ছোড়াছড়ি করবেন না। স্পষ্টত এখানে দেখা যাচ্ছে আমাদের ফেসিবাদ বিরোধী কোনো শক্তি ষড়যন্ত্রে জড়িত ছিল না। সরাসরি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের পরামর্শে কিলিং মিশন হিসাবে শরীফ ওসমান হাদির উপর আক্রমণ হয়েছে। আমাদের উপর আক্রমণ হতে পারে, আমরা সেটাকে পরোয়া করি না। আমরা আমাদের এই বোনাস জীবনকে পেয়ে আমরা মনে করি শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর কাছে যদি চলে যেতে পারি, ইনসাফের পক্ষে লড়াই করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে যদি আমরা জীবন দিতে পারি, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। সেজন্য আপনাদেরকে সর্বশেষ বলছি, শরীফ ওসমান হাদি ভাই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এবং তিনি ব্লাড গ্রহণ করছেন, যেটা স্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক। আমরা আশাবাদী অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য হয়তো তাকে ভালো কোনো জায়গায় নেওয়া হবে, অথবা তার চিকিৎসার মাধ্যমে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন খুব দ্রুত সময়ের ভিতর। সেজন্য আমরা আশাবাদী, কিন্তু শঙ্কা রয়েছে। সেই জন্য দেশের আপামর ছাত্র জনতাকে নিয়ে একটি কথাই বলি, দোয়া করেন, আল্লাহর কাছে চান, আরশের মালিক যদি চাই, ইনশাল্লাহ জুলাইয়ের পুত্র, জুলাইয়ের বীর শরীফ ওসমান হাদি আমাদের ভিতর ফিরে আসবে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ।